যেই নবীর কলেমা পড়েছি ওই নবী বংশের ছেলে নবীর নাতি ইমাম হোসাইনের গলাতে কেমন করে ছোরা চালাবো, কেমন করে যুদ্ধ করব। বাবা গো, তারা কাঁদতে আরম্ভ করলো। কিন্তু দূর থেকে ওই সীমার পাপী বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসাইন বলেছিল, ওরে সীমার গোলাম মানে মুস্তাফা জান देने से नहीं डरते, अरे सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। ওগো মারওয়া ওগো সীমার, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো, এই আজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। বাবা গো, কথা বলতে নাই 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল ওই তরবারি খাড়া, বাবা গো কলার গাছের মতো ঝুড়ে যায়, সেই দিকে তরবারি চালিয়ে দেয়। বাবা গো 2-4টা কেটে জাহান্নামে পৌঁছে যায়। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন যুদ্ধ করতে করতে চিন্তা করলেন, আল্লাহ আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে, আমি পানি পান করব। বাবা গো দুলদুলকে বলে, দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। ইমাম হোসেন বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, আমি নবী বংশের ছেলে, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, আমি নবীর নাতি, এখনই যাব ওই ফোরাত নদীর ধারে। এমন কোন মায়ের দুগ্ধ পান করেছ আমাকে বাধা দিয়ে দেখা। দুলদুলের লাগামটা টেনেছেন বাবা, যেমন দুলদুলের লাগামটা টান দেওয়া, ওই দুলদুলিয়া তো চড়ে চলতে লাগলো। 22,000 সৈন্যর ওপর দিয়ে চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমেছেন, মা গো 3 দিন থেকে পানি পান করে নাই, বাবা গো হুলকুমটা শুকিয়ে আছেন। ইমাম হোসেন 1 চুল্লু পানি নিয়েছেন বাবা। যেমনই পানি খানা নিয়েছেন বন্ধুরা, যেমনই পানি পান করতে যাবে, ওই দিকে আলী আসগরের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল। ইমাম হোসেন বলছে, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানি পানি করে আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেল, এই পানি পানি করে কি বলে আলী আকবর শহীদ হয়ে গেল। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা ফেলে দিয়েছে না, দোল দুলেছে। তো ওইদিকে ইবনে সাদ ভাবলো, ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছিস রে? ইমাম হুসাইন এবার পানি পান করেছে, তার শক্তি হয়ে গেছে, তাড়াতাড়ি করো, একই সঙ্গে তোমরা তীর বর্ষণ করো। যেমন ইমাম হোসেন বাবা গো ওই খিমার মধ্যে নাই, ওই ফোরাত নদী থেকে যেমনই উঠেছেন বাবা, চতুর্দিক থেকে যেন তীরের বর্ষণ শুরু হয়ে গেল। যেই মতো বাবা গো বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। এত তীর চালাই বাবা, এত তীর চালাই গো, ডানে তীর বামে তীর, আর সহ্য করতে পারে না বাবা গো। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা, তোরা এতজন মিলে আমার উপরে একাই তীরে চালাচ্ছিস রে, একটা একটা করে যদি আসিস তবে একটাকেও জিন্দা রাখবো না, তোরা আইনের খেলাফ করলি রে। ইবনে সাদ বলেছিল, আমরা আইন বুঝি না, আমরা তোমাকে জব্দ করতে চাই, তোমাকে কবজা করতে চাই, তুমি আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আমি যতক্ষণ পর্যন্ত আছি গো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান দিব না। বাবা গো যুদ্ধ চলছে, এক দুরাচার
কত 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 যুদ্ধ করবো রে বাবা। চতুর্দিকে তীর চালাচ্ছে, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়। বাবা গো, এক দুরাচার দুশ্মন একখানা তীর চালিয়ে দিল। যেমন তীর চালিয়েছে মা গো, ওই তীর খানা গিয়ে লাগবে তোলা। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, বাবা গো কপালে লাগলো না। ইমাম হোসেনের চোখের গোনাতে তীরখানা এসে লেগে গেল। যেমনই লেগে গেছে মা, মনে হচ্ছে চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না, বাবা গো জমিনে চলে আসলো। ইমাম হোসেন যেমনই জমিনে চলে এসেছে, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হোসেনের ওপরে চেপে গেল। তিনটা লোক চেপে গেল, কোথায় কোথায় একজন চেপেছে বাবা পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন দুশ্মন দুরাচার চেপেছে বাবা গো সিনার ওপরে। তিনটা লোক যদি একটা লোকের ওপরে চাপে, বলুন তার অবস্থা কি হতে পারে। ইমাম হোসেনের ওপরে তিনটা লোক চেপে আছে। ইমাম হোসেন তখন বলতে লাগলো, শোনো গো ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো তিনজন আমার ওপরে চেপেছো, আচ্ছা আগে বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা বাবা গো ওই সিনাতে বসেছিল, ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করেছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও, তোমার সিনার বুটামটা খুলে দাও, একবার আমি দেখতে চাই। বাবা গো কি দেখবেন, যেমন সিনার বাটাম খুলেছেন বাবা, ইমাম হোসেন জানে আমার নানা নবী মুস্তাফা বলেছিলেন, ওরে আমার নাতিরে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সাদা সিগরি করে দাগ থাকবে। ইমাম হোসেন বলল, যখন তুমি বলছো চ্যালেঞ্জ মারছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও। যেমনই বাবা গো সীমার পাপি নিজের সিনার বুটামটা খুলেছে, দেখছেন ইমাম হোসেন একটা লম্বা সিগরি করে দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ও গো সীমার, তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তবে তুমি দেরি কেন করছো? সীমার বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তোমাকে একবার শেষের সময় একটা সুযোগ দিয়ে দিই। এখনই আমি ছোড়া নিয়ে তোমার উপরে বসে আছি, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, এখনই তোমাকে ছেড়ে দিব। ইমাম হোসেন বলেছিল, না না, তুমি যতই বলো না কেন আমি ইয়াজিদকে মানতে পারবো না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। সীমার পাপি বলতে লাগলো, যখন তুমি ইয়াজিদের কথাই শুনবে না, তবে এবার তৈরি হয়ে যাও। ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে, একটা কথা বলো, এখন টাইম কটা হইল বলো। তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি দেখে টাইমটা বলে দিবে। সীমার পাপে নিজের কানটা খাড়া করে দেখছেন বাবা, শুক্রবারের দিনে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসেন, এখনই শুক্রবারের আজান হচ্ছে। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে সীমার রে, তোমাকে একটা কথা বলি, তুমি তো ছোড়া চালাবে, আমার গলাটা আলাদা হবে, তবে আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলে এই জন্য সময় দাও, এই জন্য সময় দাও, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই। সীমা রে, আমাকেও 2 রাকাতের নামাজ পড়তে দাও, আমি নামাজ কাজা করব না। সীমার পাপি বলতে লাগলো, ও মামা ফাতেমার বেটা হোসেন,
তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা পাছড়া পাছড়ি করে ইমাম হুসাইন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলে। যেমন আদায় করেছেন বাবা বলছেন আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ গো আমি যেইভাবে নামাজটা পড়ে নিয়েছি, আল্লাহ গো তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। এই কথা বলার পরে ইমাম হোসেন বলল সীমার রে এবার তোমার কাজটা পূরণ করো। ওই সীমারের হাতে এত বাবা গো ছোরা ছিল, ওই ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছেন বাবা। এত জোরে ছোরা চালাচ্ছে কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হুসাইনের গলা কাটে না। বাবা গো সীমার পাপি মনে ভাবলো আমার ছোড়াতে হয়তো ধার নেই, ছোড়াখানা চালিয়ে দিয়েছে, একখানা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটে না। সীমার পাপি বলছে না ও গো হোসাইন আমি এত জোরে ছোড়া চালাচ্ছি যেই ছোড়াতে পাথর পর্যন্ত 2 খণ্ড করে দেয়, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল সীমার রে এখন তুমি যেই জায়গাতে ছোড়া চালাচ্ছ কাল কিয়ামত পর্যন্ত যদি তুমি ছোড়া চালাও আমার গলা কাটবে না। বলল কেন? বলল এই জন্য কাটবে না যেই জায়গাতে তুমি ছোড়া চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য তোমার ছোড়া কাজ করবে না। সীমার পাপি বলেছিল ও গো মা ফাতেমার বেটা হোসাইন তবে তোমার গলা কি কাটতে পারবো না? ইমাম হোসেন বলেছিল সীমা রে আমি যেই জায়গাতে বলবো তুমি সেই জায়গাতে ছোড়াটা চালাবে, অবশ্যই কেটে যাবে। তবে ইমাম হোসেন চোখটা খুলে দেখছেন বাবা ইমাম হুসাইনের যে দুলদুলটা ছিল রে বাবা, ওই দুলদুল কি বলে ইমাম হুসাইনের চারিধারে ঘুরছে, মুখে কথা বলতে পারে না, শুধু দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। ইমাম হুসাইন বলেছিল ওরে দুলদুল রে ও দুলদুল আর তোমাকে থাকতে হবে না, থাকতে হবে না, যাও যাও আমার আহলিয়াদেরকে খবরখানা করে দাও আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম হুসাইন বাবা গো কাঁদে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। দুলদুলকে কি বলছেন বাবা? বলছেন যাও রে দুলদুল কইও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না, মনের দুঃখ মনে রইল দুলদুল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না। ইমাম হোসেন বলছে দুলদুল রে যাও আমার আলিয়াদেরকে খবর খানা করে দাও ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ও যুবকেরা ও গম্বা বোনেরা ওই দুলদুল কানতে কানতে বাবা কিমার দিকে চলে গেল। আর ওই সীমার পাপি ইমাম হোসেনের বাবা গো বসেছিল সিনার ওপরে। তবে কত কথা বলবো রে বাবা, সীমার পাপি শুধু সিনাতে বসেছিল না, নিজের একটা পা ইমাম হুসাইনের গলাতে পর্যন্ত চাপিয়ে দিয়েছি। ইমাম হোসেন বলছে সীমা রে আমার গলাতে তুমি পাখানা রাখিও না, কারণ আমার নানা নবী মুস্তাফা আমার গলাতে চুমা দিয়েছে রে। বাবা গো ইমাম হোসেন বললে ও গো সীমার তুমি একটু ওপরে ছড়াটা চালাও। যেমনই কথা বলেছেন ইমাম হুসাইনের কথা মতো বাবা ছোড়াটা চালিয়েছেন, যেমনই চালিয়ে দিয়েছেন মা ইমাম হুসাইনের গলা আলাদা হয়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন বাবা শহীদ হয়ে গেলেন 10ই মুহররমের দিনে। এই জন্য তো কবি লিখেছেন বাবা
ও 10 মুহররম দিনে ইমাম হোসেন কে ও 10 মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও 10 মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। ইমাম হোসেন যখন শহীদ হলেন, ওই ইমাম হোসেনের দুলদুল বাবা গো খিমার দিকে চলে যাচ্ছেন। বন্ধুরা, কি নাম? মতিফুল সাহেব নিজের দাদু দাদির নামে 1000 টাকা দান করেছেন। ইমাম হোসেনের দুলদুল বাবা চলে যাচ্ছেন, কিন্তু খিমার মধ্যে বাবা গো যারা ইমাম হোসেনের আহালিয়ারা ছিল, আচ্ছা যারা দিবেন একটু ওইদিকে দিবেন, আমি নামটা বলে একটু ওখানে লিখে রাখবেন। বাবা গো আহালিয়ারা যারা ছিল, বাবা গো খিমা থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। সাকিনা বলছেন, মা গো মা আমার আব্বাজান কখন আসবে মা? জয়নাল আবেদিন বলছেন, মা গো আমার আব্বাজান কখন আসবে মা? সবাই কাঁদতেছিল। একদিনের ঘটনা, 10 মুহররমের দিনে সাকিনা রাস্তার দিকে দেখছেন বাবা, হঠাৎ করে নজর পড়ে গেল ইমাম হোসেনের দুলদুল বাবা ধুলা উড়িয়ে যেন চলে আসছে। ইমাম হোসেনের দুলদুল চলে আসছে। সাকিনা কাঁদতে কাঁদতে দেখছেন, মা মা গো আমার আব্বাজান কেন ঘুরে এলো না মা? বললো, কেন রে বেটি? বলছেন, মা গো আমি তাকে দেখছি মা, শুধু একটা দুলদুল চলে আসছে মা, দুলদুলের ওপরে কেউ বসে না। ওই দিকে যাই না। বলছেন, সাকিনা তুমি কান্দিও না, তুমি খিমার মধ্যে চলে যাও। সাকিনাকে হাতখানা ধরে খিমার মধ্যে ঢুকিয়েছেন বাবা। আর একটু পরে ওই দুলদুলটা ছিল বাবা গো, দুলদুলি এসে খিমার সামনে দাঁড়িয়ে গেল। বাবা গো চোপায়া জানোয়ার, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা গো দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। সাকিনা দৌড়াতে দৌড়াতে চলে আসলো, দৌড়াতে দৌড়াতে দুলদুলের সামনে এসে লাগামটা ধরে নিয়েছেন বাবা। আর চিন্তা করছেন, আল্লাহ গো আমার আব্বা কোথায়? তবে আমার আব্বা কি ঘুরে এলো না? বাবা গো যার বাবা মা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই রে বাবা। সাকিনা কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে জাইনাব কান্দে, একদিকে সোহার বানু কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে। গোটা খিমার মধ্যে বাবা গো হাহাকার মেতে গেল। ইমাম হোসেন আর ফিরে এলো না। বাবা গো ভাইরা, ও গো আমার মা বোনেরা, জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে বুকে লাগিয়েছেন। 7 বছরের বেটি, আব্বা
আব্বা বলে কাঁদছে আর বলছেন ফুফু যান আমার আব্বা কি আর আসবে না ফুফু যান। জাইনাব বলেছিল ও বেটি সাকিনা রে, তুমি চোখের পানি ফেলিও না, যাও তুমি ভিতরে যাও। কিন্তু বেরাদার বন্ধুরা, ওই খিমার মধ্যে যারা যারা ছিল রে বাবা, ইমাম হোসেন বাবা শহীদ হয়ে যাওয়ার পরে যারা খিমার মধ্যে ছিল গো, জাইনাব সবাইকে এক জায়গাতে বসাইয়া জাইনাব বলছে শুনে নাও শুনে নাও, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। বুঝাতে ছিল বাবা। হঠাৎ করে তাকিয়ে দেখছেন মা, হঠাৎ করে তাকিয়ে দেখছেন বাবা, ওই সাকিনাকে যেন দেখা যায় না। রাত্রিবেলাতে 7 বছরের সাকিনা কোথায় হারিয়ে গেল? জাইনাব মনে করছেন আল্লাহ, সাকিনা কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল? জাইনাব খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা, খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাওয়া যায় না। যখনই যাচ্ছেন বন্ধুরা ওই যুদ্ধের ময়দানে, যেমনই যাচ্ছেন অনেক লাশ পড়ে আছে ফাঁকা ময়দানে, অনেক লাশ পড়ে আছে। কিন্তু বেরাদার বন্ধুরা দেখছেন ওই জাইনা কি বলে সাকিনা একটা লাশের ওপরে শুয়ে আছে, একটা লাশের ওপরে শুয়ে আছে। যেমনই লাশের ওপরে শুয়ে আছে বাবা গো, জাইনাব বলছে সাকিনা রে, ও বেটি সাকিনা তুমি এখানে কেন আসলে বলো? সাকিনা কাঁদতে কাঁদতে বলছে না, ও গো ফুফু জান, ও গো ফুফু জান, কালকে এতক্ষণ টাইমে আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম, আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম। ফুফু জান আমার আব্বা নাই, তাই আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। ফুফু জান আমি দেখো আমার আব্বার ওপরে শুয়ে আছি। জাইনাব আশ্চর্য হয়ে গেল। কেন? জাইনাব মনে করছেন আল্লাহ কোনো নাম তো লেখা নাই, যেটা আমার ভাই হোসেন, তবে সাকিনা কেমন করে চিনল? বলছেন সাকিনা রে, একটা কথা বলো বেটি, এটা তোমার আব্বা পড়ে আছে, তুমি কেমন করে চিনলে বলো? সাকিনা বলছেন ফুফু জান আমি চিনব না কেমন করে ফুফু জান, আমি কালকে আমার আব্বার উপরে, আমার আব্বার সিনাতে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম। আজকে আমার আব্বাকে যখন পেলাম না, আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম এই খিমার মধ্যে, কি বলে যুদ্ধের ময়দানে কাঁদতেছিলাম। হঠাৎ করে এই লাশ থেকে, এই বডি থেকে 2খানা হাত বেরিয়ে আমার আব্বা বলছে বেটি রে, বেটি তোমাকে কাঁদতে হবে না, হবে না, চলে আসো, তুমি আমার বুকখানে আসো। তাই ফুফু জান আমি আমার আব্বার বুকখানে চলে এসেছি। আমি জানি এটা আমার আব্বা ছাড়া কেউ নাই। বাপের বুকে ঢুকে গেছে, ডুগরে ডুগরে সাকিনা কাঁদছে রে বাবা। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এবার জাইনাব বলছেন বেটি সাকিনা রে আর কান্দিও না রে মা, কান্দিও না, চলো তুমি খিমার মধ্যে চলো। বাবা গো ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া বুঝাইয়া গালে মুখে চুমা খেয়ে যেন বাবা খিমার মধ্যে নিয়ে গেল, খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই যেতে নাই, কেন চিৎকার করছে বাবা? চিৎকার করেন না, একটু চুপচাপ থাকেন ভাই, একটু ঘটনা শুনেন, ইমান তাজা হয়ে যাবে। সাকিনাকে নিয়ে যেমনই খিমাতে গেছেন, জাইনাব রাত্রিবেলায় চিন্তা করছেন, জিজ্ঞেস করছেন কাকে জানেন? জয়নাল আবেদিনকে বলছেন তোমরা একটু থাকো আর আমি একটু ঘুরে আসছি। জয়নাল আবেদিন বলছেন ফুফু জান আজকে রাত্রিবেলা আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জাইনাব বলছেন জয়নাল আবেদিন, ওরে বেটি সাকিনা আমি অন্য কোথাও ঘুরতে যাব না, হুজুর শহীদ হয়ে গেছে, আমার ভাই হোসেন শহীদ হয়ে গেছে, জানি না ইয়াজিদের সৈন্যদের কপালে শিরমোহর লাগা আছে, জানি না আমার ভাইয়ের বডি খানাল পড়ে আছে, জানি না 22,000 সৈন্যর ঘোড়া যদি আমার ভাইয়ের উপরে ঘুরিয়ে দেয় তবে আমার ভাইয়ের বডিকে আমি খুঁজে পাবো না, তার জন্য আমি যাব।
হুজুরের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বডি খানাকে জোগাবো। সাকিনা বলছেন ফুফু জান, ফুফু জানা তুমি যখন যাবে তবে আমাকেও নিয়ে চলো, আমাকেও সাথে করে নিয়ে চলো। আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমি আব্বাকে না দেখলে থাকতে পারবো না। জাইনাব সান্ত্বনা দিয়ে বলছেন বেটি রে তুমি কান্দিও না, আমাকে একাই যেতে দাও। বাবা গো ওই গভীর রাত্রে রাত্রিবেলাতে জাইনাব এক পা দুই পা করে বাবা গো যুদ্ধের ময়দানে চলে গেছেন। বাবা যেমনই যেতে নাই বন্ধুরা তাকিয়ে দেখছেন মা গো ইমাম হোসেন যেই জায়গাতে আছেন, বডি খানা যেই জায়গাতে আছেন, জাইনাব সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন। আর বলছেন ওরে আজিদের সৈন্যরা খবরদার আমার কাছে আসবে না। বাবা গো কথা চলছে, রাত্রি বেলাতে কে একজন সামনে দিক থেকে যেন চলে আসছে, মুখটাকে ঢেকে চলে আসছে। জাইনাব চিনতে পারে না, বলছে কে আছো গো? খবরদার আমার ভাইয়ের দিকে আসবে না, আমার ভাইয়ের দিকে আসবে না। বাবা এই কথা বলতে নাই, বাবা ওই দুলদুলে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাবের কথা শুনে না, জাইনাবের কথা শুনে না। জাইনাব বলছেন কে আছো গো? আমার ভাইকে শহীদ করে দেওয়ার পরে তোমাদের মনের স্বাদ কি মিটেনি? আমার ভাইয়ের বডিকে তোমরা কি বলে চুরি করতে এসেছো? ভুল করেও আসবে না। বাবা গো একটা কথা বলে ফেলেছিলেন জাইনাব, যদি তোমরা আমার ভাইয়ের লাশকে চুরি করো তবে আমি জাইনাব ফাসাদ বেঁধে যুদ্ধের ময়দানে নেমে যাব। এই কথা বলতে নাই, বাবা গো কাছাকাছি হয়ে গেল। যেমনই কাছাকাছি হলো জাইনাব বলছেন কে আছো গো? কেন তুমি কাছাকাছি হলে? এই কথা বলতে নাই আওয়াজ চলে আসিল, ওরে বেটি জাইনাব রে তোমাকে ফাসাদ বানতে হবে না, তোমাকে ফাসাদ বানতে হবে না। সেটা কে ছিল বাবা? সেটা অন্যজন কেউ ছিল না, সেটা হলো শেরে খোদা আলী। শেরে খোদা আলী চলে এসেছে। মুখ থেকে চেহারা থেকে যেমনই বাবা গো কাপড়খানা সরিয়েছে, জাইনাব কাঁদতে কাঁদতে দেরি করলেন না, আব্বার বুকে ঢুকে গেছে। আব্বা গো, আব্বা গো, আব্বা গো সব শেষ হয়ে গেল। আব্বা আমার কি বলে ওই যে 7 বছরের সাকিনা আজকে খিমার মধ্যে ডুগরে ডুগরে কাঁদছে। জাইনাব কি বলে উম্মে কুলসুম জারে জার হয়ে কাঁদছে, জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদছে। শেরে খোদা আলী বলছে ও বেটি রে, ওরে বেটি জাইনাব তোমাকে বলতে হবে না রে মা, তোমাকে বলতে হবে না। আমি সকাল থেকে এই জায়গাতে আছি রে মা, আমি সব কিছু দেখে রেখেছি রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছেন আব্বা এটা কেমন কথা বললেন আব্বা? আপনি থাকা সত্ত্বেও কেন আপনি হায়দারি হাক মারলেন না আব্বা? কেন ডাক দিলেন না? শেরে খোদা আলী বলছেন বেটি রে মাস্টারেরা দেয় শুধু কোশ্চিন দেয়, উত্তর দেয় না রে মা। ওরে বেটি জাইনাব আমি এসেছিলাম আমার কি বলে আমার বেটা হোসেনের পরীক্ষা দেখতে। আমার বেটা হোসেন পরীক্ষাতে পাস করে না, ফেল করে। ওরে বেটি জাইনাব রে আমি বুঝে গেছি আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে রে মা। আমি সব কিছু দেখেছি। জাইনাব আব্বাকে পেয়ে আব্বার বুকে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বাবা গো শেরে খোদা আলী বলেছিল বেটি রে চোখের পানি ফেলিও না রে মা, যাও তুমি যাও, তুমি খিমার মধ্যে যাও। এই কথা বলে শেরে খোদা আলী চলে গেছেন। বাবা যেমনই যেতে নাই মা গো জাইনাব হঠাৎ করে ইমাম হোসেনের বডির কাছে দাঁড়িয়ে ছিলেন আর খিমার দিকে দেখছেন। বাবা খিমার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলছে, খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। জাইনাব কাঁদতে লেগেছে, আল্লাহ ওই খিমার মধ্যে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে আছে,
7 বছরের সাকিনা আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই আছে, তবে সবাই কি পুরে ছাড়খাড় হয়ে গেল। আল্লাহ আমি কোন দিকে যাব? আমি খিমার দিকে যাব না ভাই হোসেনের পাশে আমি দাঁড়িয়ে থাকব? আমি কোন দিকে যাব? বাবা গো জাইনাব দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে যেন খিমার মধ্যে চলে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা গো, ওই খিমার মধ্যে যেমনই যেতে নাই, জাইনাব সবাইকে টেনে টেনে বার করছেন, সাকিনাকে বার করেছেন, উম্মে কুলসুমকে বার করেছেন, আর একটা পার্শ্বে ডেড়া ছিল, ওই ডেড়াতেও আগুন লাগিয়ে দিয়েছে। জাইনাব কাঁদতে লাগলো, সবাইকে দেখতে পাচ্ছে বাবা, কিন্তু জয়নাল আবেদিনকে এখন পর্যন্ত দেখা যায় না, জয়নাল আবেদিনকে দেখা যায় না, কোথায় হারিয়ে গেছে। জাইনাব বুঝে গেল আল্লাহ ওই ডেরার ভিতরে আমার বেটা জয়নাল আবেদিন আছে, হয়তো পুরে ছাড়খাড় হয়ে গেল। জাইনাব দেরি করে না, ফাসাদ বানতে আরম্ভ করেছে, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, জয়নাল আবেদিনকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিবে। ইয়াজিদের সৈন্যরা বলছেন, ওরে জাইনাব রে, ওরে জাইনাব, আগুন কাউকে চিনহে না, আগুন কাউকে চিনহে না, তুমি আগুনে যেও না, নচেত পুরে ছাড়খাড় হয়ে যাবে। জাইনাব বলেছিল, না না আমি কখনো বাইরে থাকবো না, আমার বেটা কি বলে, আমার ভাতিজা জয়নাল আবেদিন আগুনে ছাড়খাড় হয়ে পড়বে পড়বে, আর আমি বাইরে দাঁড়িয়ে তামাশা দেখব, আমি কখনো করব না। বাবা গো, সঙ্গে সঙ্গে জাইনাব ফাসাদ বেঁধে যেন তাদের কথা শুনলো না, ইয়াজিদের সৈন্যদের কথা শুনলো না। বাবা গো, দাও দাও করে খিমাতে আগুন জ্বলছে, জাইনাব যেন আগুনে লাফিয়ে গেল। যেমনই আগুনে লাফিয়েছে বাগো, যেমনই আগুনে লাফিয়ে যায় ও যুবকেরা, ওইদিকে সাকিনা কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ আমার আব্বা চলে গেল, আমার ফুপু যেন চলে গেল, আল্লাহ আগুন কাউকে ছাড়বে না, আমার ফুপু জান পুড়ে ছারখার হয়ে যাবে। বেশ বাবা গো, সবাই কাঁদতেছিল, উম্মে কুলসুম কাঁদছে। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পরে আল্লাহর কি কারিশমা, একটু পরে দেখা গেল ওই বাবা গো জাইনাব আগুনের ভিতর থেকে জয়নাল আবেদিনকে নিয়ে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে না বাবা, যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা, তবে একটা কথা বলে দিই, জয়নাল আবেদিন এতক্ষণ পর্যন্ত বাবা আগুনে ছিল, জাইনাবের কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত পুড়েনি। তবে বেরাদার, নবী বংশের ছেলে, কেমন করে বাবা গো তাদের শরীরে আগুন ধরবে? বাবা গো জয়নাল আবেদিন বাবা গো অজ্ঞান হয়েছিল, বাবা গো এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি, তার মানে বুঝা গেল জয়নাল আবেদিন আগুনের মধ্যে ছিল গো, কিন্তু বেরাদার তার আগুনের তাপ কিছুই লাগেনি। যদি তাপ লাগতো তবে দেখতেন বাবা গো ভাগাভাগি শুরু হইতো। বেরাদার বন্ধুরা, ওই জাইনাব যেমনই বাবা গো বের করে নিয়ে চলে আসিল, বের করেছে না মা গো, তবে একটা কথা বলে দি বাবা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা কি করেছিল? এবার জাইনাব বলছেন, বেটি রে তোমরা একবার থাকো রে মা, আমি একবার যাব দেখে আসি আমার ভাইয়ের লাশটা আছে কিনা। গভীর রাতে পূর্ণিমার চন্দ্র, বাবা কই এক পা দুই পা করে যেন হুসাইনের পাশে দাঁড়িয়ে গেছে না, যেমনই দাঁড়িয়েছেন বাবা, যেমনই দাঁড় হতে নাই মা, সবাই এইদিকে খিমার মধ্যে, ওইদিকে জাইনাব ভাইয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর এইদিকে উম্মে কুলসুম আর বাবা গো কি বলে এই সাকিনা কান্দে। এই জন্য তো কবি লিখেছেন, বাবা কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে
ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা ये इमामेर परीक्षा तुमी नेबे कतबार नेबे कतबार ये इमामेर परीक्षा तुमी नेबे कतबार नेबे कतबार आर सदा चाই না গো আল্লাহ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাবা জাইনাব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি দেখছেন ভাইকে দেখছেন ইমাম হুসাইনকে দেখছেন আর ওইদিকে বেরাদার হঠাৎ করে জাইনাব মনে করলেন যে সাকিনার কাছে একবার যায় কারণ 7 বছরের সাকিনা কত না কাঁদছে যেমনই যাচ্ছেন বাবা সাকিনার কাছে যেমনই গিয়ে দেখছেন বাবা সাকিনা আছে গো কিন্তু সাকিনা কান দিয়া ঝরঝর করে রক্ত ঝরছে উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত ঝরছে সাকিনার কান দিয়ে রক্ত ঝরছে জাইনাব বলছেন বেটি রে বেটি বলো তোমার কান দিয়ে কেন রক্ত জাইনাব যেমন এই কথা বলা ওই সাকিনা বলছেন ফুফু জান আপনি যখন আমার আব্বার কাছে গিয়েছিলেন ফুফুজান ওই ইয়াজিদের সৈন্যরা এই খিমার মধ্যে চলে এসে আমাদের উপরে অত্যাচার করেছিল বলল কি অত্যাচার বলছেন ফুফুজান ইয়াজিদের সৈন্যরা সাকিনা নিজের কথা বলছেন ফুফুজান আমার কানে গোল 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 দুটা বালি ছিল গোল গোল দুটা বালি ছিল ইয়াজিদের সৈন্যরা ওই দুটা বালি বাবা গো সুন্দর করে এই কানে আঙুল ভরে বালি পর্যন্ত ছিঁড়েছে বালি ছিঁড়েছে টান দিয়েছে বলি মাংস কানের লৌগুলা বাবা ছিঁড়ে ছিঁড়ে চলে এসছে খিমার মধ্যে ও যুবকেরা একটা কথা শোনেন বাবা ইয়াজিদের সৈন্যরা খিমার মধ্যে যারা যারা ছিল বাবা গো সবারই কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিল নাকের দুল পর্যন্ত ছিঁড়ে নিল বাবা গো নবী বংশের ছেলেদের আহলে বাইতের ছেলেদের উপরে অত্যাচার শুরু করলো যেমনই অত্যাচার শুরু করেছে ওই খিমার মধ্যে যারা যারা ছিল সবাইকে বন্দি করে দেওয়া হইল বাবা গো জয়নাল আবেদিনের হাতে হাত করি পায়ে বেরি বাবা গো জিঞ্জির নিয়ে বেঁধে দিল বাবা গো সাকিনাকে বন্দি বানানো হইল কি বলে উম্মে কুলসুমকে বন্দি বানানো হইল সোহরবানু ছিল জাইনাব ছিল সবাইকে বন্দি করে নিল সবাইকে বন্দি করেছে না বাবা
যেমন বন্দি করেছেন বন্ধুরা, ওই কি বলে যতজন নবী বংশের ছেলেরা ছিল তাদেরকে সেইখানে রাখা যাবে না। অর্ডার চলে আসলো কার? ওই যে ইয়াজিদ পাপির অর্ডার আসলো, যারা যারা বেঁচে আছে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো, দামেশ্বরে নিয়ে আসো। তবে বাবা গো, ওই কি বলে দামেশ্বর, কি বলে ওই কুফা থেকে কত দূর দামেশ্বর? কেতাবে লিখছেন বাবা গো, কি বলে 800 মাইল হলো দামেশ্বর। 800 মাইল হেঁটে যদি যাই তবে 28 দিন যেতে লাগবে রে বাবা। বেরাদার বন্ধুরা, 28 দিন যেতে লাগবে। কিন্তু তার আগে বেরাদার বন্ধুরা, মুহররমের 11 তারিখে সবাইকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হইল। জেলের মধ্যে বন্দি, খানা পানি সব বন্ধ, খানা পানি বন্ধ করে দিয়েছেন বাবা। তবে জেলের মধ্যে কতদিন রেখেছিল? কেতাবে লিখক লিখছেন বাবা, ওই জেলের মধ্যে টোটাল 34 দিন রেখেছিল। বলুন বাবা গো, যদি জেলের মধ্যে 34 দিন রাখা যায়, বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে, এই দাঁড়ান, কেউ চুপচাপ কথা বললেন না, খালা একটু ধৈর্য ধরুন। যদি বাবা গো 34 দিন পরে বের করা হয়, তবে বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে যখন বাবা গো জেলখানা থেকে বার করে, জয়নাল আবেদিন আছে গো, চেহারাতে কোনো মাংস নাই। সাকিনা আছে, চেহারাতে কোনো মাংস নাই। সখী বলে উম্মে কুলসুম আছে, চেহারা কালো কালো হয়ে গেছে। জেলখানাতে রেখেছে বাবা গো, খাবার নাই, কিছু নাই। তারা কেমন করবে বাবা? একটা লোক একটা মেয়ে বলতে লাগলো, শোনো গো, একটা লোক ওই ইবনে সাদকে বলতে লাগলো, ইবনে সাদ ওই যে নবী বংশের ছেলে যে জেলের মধ্যে আছে, আজকে 34 দিন হয়ে গেল, তারা পানি পান করেনি। যদি পারো গো একটু নবী বংশের ছেলেদের একটু পানি পান করিয়ে দাও, নচেত তারা আর বাঁচবে না। ইবনে সাদ বলল, এখন যদি আমরা পানি দিই তবে হয়তো তারা পানি পান করবে না। তবে কি করা যাবে? পানি পান করবে না। তবে ওই লোকটা বলল, এক কাজ করো, যখন যদি তোমরা নিয়ে যাও পানি পান করবে না, আমাকে দাও, আমি নিয়ে যাব, একটু পানি নিয়ে যাব, আর আমি দেখবো তারা পানি পান করে কিনা। তো বাবা গো ওই লোকটা 1 লোটা পানি নিয়ে পৌঁছে গেছেন। যেমনই গিয়েছেন বাবা, ডাক দিচ্ছেন, সাকিনা এই যে দেখো তোমার জন্য পানি এনেছে। ও জাইনাব তোমার জন্য পানি এনেছি। উম্মে কুলসুম তোমাদের জন্য পানি এনেছি। তোমরা জেলের মধ্যে আছো, দেরি করো না, তোমরা সবাই পানি পান করে নাও। যেমন এই কথা বলতে নাই নবী বংশের ছেলে সাকিনা বলতে লাগলো, সাকিনা বলছে, শোনো গো, আমি পানি পান করব না। বললো কেন? বলে আমি এমনিতে পানি পান করব না। তবে ওই লোকটা বলছে, যাই না, একটা কাজ করো, তুমি যদি পানি পান না করো তবে সাকিনাকে পান করিয়ে দাও। বাবা গো যাই না পানি খানা নিয়েছেন বাবা, চিন্তা করছেন আল্লাহ আমরা 3 দিন থেকে পানি পান করিনি, পানি পান করে নেব। যাই না সাকিনাকে ডাক দিয়ে বলছেন, বেটি এক কাজ করো, তুমি একটু পানি পান করো। সাকিনা বলছেন, ফুফুজান আমি পানি পান কেমন করে করু? বলছেন সাকিনা, কে পান করবে বলো? বলো ফুফুজান আপনারা পানি পান করো, আমার করা দরকার নাই। বলল, বেটি রে, বড়দেরকে রেখে, কি বলে ছোটদের রেখে বড়দেরকে পানি পান করতে হয় না রে বেটি। বড়দের ছোটদেরকে রেখে বড়দেরকে পানি পান করতে হয় না। এই কথা বলতে নেই বাবা। 7 বছরের সাকিনা ফুপুর কোল থেকে নেমে গেল আর দৌড়াতে লাগলো ওই কি বলে ওই যুদ্ধের ময়দানের দিকে। দৌড়াতে দৌড়াতে আলী আসগারের কবরখানা যে জায়গাতে ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে গেছে। যাই না বলছে, ও সাকিনা তোমাকে
পানি পান করতে বললাম, কিন্তু কেন তুমি এখানে এসে কাঁদছো? বলে ফুফুজান, তুমি একটু আগে বললে বড় কি বলে ছোটদেরকে রেখে বড়দের পানি পান করতে হয় না। তবে ফুফুজান আমি আপনাকে বলি, আমি হইলাম বড়, আমার একটা ছোট্ট 6 মাসের বালক আলী আসগার যে শুয়ে আছে, আমি আলী আসগারকে রেখে কেমন করে পানি পান করব? আমি আলী আসগারকে রেখে কেমন পানি পান করব? বাবা গো, এই কথা বলতে না জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে যেন বুকখানে ভরেছেন বাবা। সাকিনা কাঁদছে বাবা গো। 34 দিন পর যখন জেল থেকে বার করেছে, সাকিনার গায়ে যেন মাংস লেগে নেই, শুধু হাড্ডি গুলা আছে রে বাবা। জয়নাল আবেদিনের চেহারাতে কালো কালো হয়ে গেছে বাবা গো, শরীরে কোনো মাংস নাই। নবী বংশের ছেলেরা বাবা গো, ওই কি বলে কারবালাই কুফা শহরে তারা মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু ইবনে সাদ বলল না, তোমাদেরকে কাঁদতে হবে না। ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছো রে? সবাইকে বন্দি বানিয়ে লাও, চলো তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাব। তবে বাবা গো, সবাইকে নিয়ে যাবে, ইমাম হোসেনকে কেটা নিয়ে যাবে। ইবনে সাদ বললে, এক কাজ করো, ইমাম হোসেনের বডিকে নিয়ে যাব না, বডিকে রেখে দাও, আর মাথাখানাকে নিয়ে চলে আসো। ইমাম হোসেনের মাথাখানা বাবা পড়ে আছে গো, ধরখানা পড়ে থাকলো একদিকে, মাথাখানাকে নিয়ে চলে আসলো রে বাবা। যেমনই নিয়ে আসলো বন্ধুরা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো, ও গো ইবনে সাদ, ইমাম হোসেনের মাথাটা কেমন করে নিয়ে যাব, কিসে করে নিয়ে যাব? ইবনে সাদ বললে, এক কাজ করো, ওই ইমাম হোসেনের মাথা ব্যাগে ভর্তি করে নিয়ে যেতে হবে না, এক কাজ করো, একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল, আর বল্লমের ওপরে বাবা গো মাথাটাকে রেখে দিল, বল্লমের নোকের ওপরে রেখে দিয়া বাবা গো নিয়ে যাবে সেই ইয়াজিদের রাজধানী, নিয়ে যাবে বাবা। যখন সবাইকে বন্দি বানাইয়া ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে নিল, বডি খানা থেকে গেল। বেরাদার বন্ধুরা, ঘটনা শুনুন, একটু পরে আসবে আবার বডি খানাকে কারা দাফন করেছিল। বাবা গো, ওই মাথাখানাকে যখন নিয়ে যায়, বাবা গো চলতে আরম্ভ করেছে। ইয়াজিদের সৈন্যরা সামনে বাবা 500 জন, পিছনে 500 জন, আর নবী বংশের ছেলেরা বাবা মিডিল জায়গাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তবে বাবা গো, ও মা বোনেরা, একটা কথা বলে দিই, ইয়াজিদের সৈন্যরা মনে মনে ভাবছে যেন তারা কোনো মতে ভাগতে না পারে, যেন কোনো ভাগতে না পারে। একটু দূর আগিয়ে গিয়েছেন, সাকিনা চলতে পারে না বাবা গো, পেটে দানা নেই, পানি নেই, যেন বাবা জমিনে পড়ে যাচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে মা, যেমন জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন দুরাচারের দিলে কোনো ময়া আসলো না, কোনো দয়া আসলো না বাবা গো। ওই দুশ্মন দুরাচার বলতে লাগলো, ইবনে সাদ বলতে লাগলো, ওরে তোরা কে আছিস রে, সাকিনাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে না, এক কাজ করো, ওই উটের ওপরে সাকিনাকে টাইট করে রশির সঙ্গে বেঁধে দাও। 7 বছরের সাকিনাকে বাবা গো বেঁধে দেওয়া হইল ওই উটের ওপরে। যেমনই রেখেছে বাবা, চলতে আরম্ভ করেছে মা। হঠাৎ করে বাবা গো, ওই কুফা থেকে যেতে কি বলে দামেশ্বর ইয়াজিদের কাছে যেতে 18টা কি বলে 19টা মঞ্জিল আছে, 19টা জায়গা আছে। তবে 19 জায়গাতে তারা দাঁড়াবে। ও যুবকেরা গো, চক্কর চলতে লেগেছে না বাবা, চলছে বাবা গো। হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়েছে বাবা গো, ওই ইবনে সাদকে বলতে লাগলো, কে বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও ইবনে সাদ, আমরা তো সবাই দাঁড়িয়ে গেলাম, কিন্তু ইমাম হোসেনের মাথাটা কোথায় রাখবো, কোথায় রাখবো? বললো, এক কাজ করো, ইমাম হোসেনের মাথাটা
ওই যে দেওয়ালে দেওয়ালে হিলানা দিয়ে রেখে দাও। বাবা গো, ওই বাড়িটা কার ছিল? একজন পাদ্রী রাহেব, একজন খ্রিস্টানের বাড়ি ছিল। যেমনই রেখেছেন বাবা ইমাম হোসেনের মাথা, ওই বাবা গো রেখেছেন ওই দেওয়ালে হিলানা লাগায়া, যেমনই লেগে রেখেছেন বাবা গো, ঠিক রাত্রির সমাতে খোদার কসম বাবা কি এমন একটা ঘটনা ঘটে গেল। যেমনই মাথা রেখেছেন বাবা গো, সঙ্গে সঙ্গে দেওয়ালে রেখেছেন, আর দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল। দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল। দেওয়াল ফেড়ে যেতে নয় বাবা গো, ওই দেওয়ালের ভিতর থেকে দুইখানা হাত বেরিয়ে আসলো। কোনো মানুষ বেরিয়ে আসে না, দুইখানা হাত বেরিয়ে আসলো। যেমনই আসতে নাই বাবা, বাবা গো হাতখানা আসার পরে বলতে লাগলো, হাতখানা আসার পরে একটা কলম তৈরি হয়ে গেল। এবার হাত দিয়া ওই দেওয়ালে বাবা লিখতে আরম্ভ করলো। কি লিখেছিল রে বাবা? এটাই লিখেছিল, ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা নবী বংশের ছেলেদের ইবনে সাদের দরবারে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলা লিখছে বাবা। তবে ইবনে সাদ আশ্চর্য হয়ে গেল, লিখছে সেটা তো বুঝলাম, কিন্তু কেটা লিখছে বাবা গো? ইমাম হোসেনের মাথাটা সেইখান থেকে নিয়ে নিবে। কিন্তু যেই বাড়ির পাদ্রী, যেই বাড়ির একজন গির্জাওয়ালা বাবা গো, ওই খ্রিস্টান বলতে লাগলো, ও গো ইবনে সাদাকে বলো এই মাথাটা কার আছে বলো। বলে এই মাথাটা হলো ইমাম হোসেনের। বললে তুমি কোথায় নিয়ে যাবে? বলো ইয়াজিদের কাছে নিয়ে যাব। ওই পাদ্রী বলেছিল, ওই গির্জাওয়ালা বলেছিল, ও গো ইবনে সাদ তোমাকে একটা কথা বলবো, ইমাম হোসেনের মাথা যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে তোমাকে 10,000 দিরহাম দিব। 10,000 দিরহাম দিব। ইবনে সাদ মনে করলো একই রাতে যদি 10,000 দিরহাম পাই তবে রাখবো না কেন। বাবা গো সেই জায়গাতে রেখে দিয়েছেন বাবা। যেমনই রাখতে নাই বাবা গো, ওই ইহুদি মাথাটাকে নিয়ে কি করেছিল রে বাবা? রাত্রিবেলাতে মাথাটাকে কি করেছিল বাবা গো? মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো, ইমাম হোসেনের মাথাটা নিয়ে ওই কি বলে ওই গির্জার মালিক বাবা গো একটা জায়গাতে রেখে দিয়েছেন বাবা। কোথায় রেখেছেন? কোনো নিচে রাখেনি, কোনো মাটিতে রাখেনি, একটা সুন্দর করে সিঁড়ি বানিয়েছে, আর ওই সিঁড়ির উপরে রেখে দিয়েছেন বাবা। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইমাম হোসেনের মাথাকে রেখে দিয়েছেন। রাত্রে বেলাতে ওই বাবা গো গির্জার মালিক বাবা গো পাদ্রী ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা। কি দেখছেন বাবা গো? হঠাৎ করে রাত্রিবেলা দেখছেন যেন আকাশ থেকে নূর নেমে এসে বাবা গো তার ঘরে ঢুকে যাচ্ছে, আর ইমাম হোসেনের মাথা নূরে আলো হয়ে যাচ্ছে। নূরে আলো হয়ে যাচ্ছে বন্ধুরা। তখন ওই কি বলে ওই বাড়ির মালিক বাবা গো ইহুদি কি করেছিল? ইহুদি বুঝে গেল এটা সাধারণ ছেলে হতে পারে না, সত্যিকারই যদি হয় তবে নবী বংশের ছেলে আছে। বাবা গো ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা গো ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে আমার নবীর মধুমাখা কলমা শরীফ পড়ে নিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাথা কোথায় নিয়ে যাবে বাবা গো? কোন দিকে নিয়ে যাবে? ইয়াজিদকে কেমন করে মারবে? মারার তো ঘটনা বলবো বাবা। তবে আজকে শেষ রাত্রি, শেষ জীবনের শেষ দোয়া, ইমাম হোসেন বাবা গো ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হোসেনকে চাহনে ওয়ালা, ইমাম হোসেনকে মাননে ওয়ালা আমি 10টা খোদার বান্দাকে বলবো, মাত্র 2000 করে টাকা যারা ইমাম হোসেনকে সত্যিকারে জান প্রাণ থেকে ভালোবাসে, 2000টা টাকা কোন 5 জন খোদার বান্দা যদি পারেন তবে দিয়ে যান বাবা। ও যুবকেরা, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, ইমাম হোসেনের মহব্বতে পড়ে একটা কোন খোদার বান্দা যদি পারেন বাবা গো, তবে ইমাম হোসেনের মহব্বতে, আলী আকবরের মহব্বতে, আবুল কাসিমের মহব্বতে 2000টা টাকা একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলুন ভাই। আমি জানবো